রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অবস্থা কেমন ছিল? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, তিনি একদিন রাতের বেলা আসলেন। আসার পরে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন সূরা ইখলাস না, আর সূরা ফালাক আর নাস না, সূরা বাকারা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরা বাকারা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। এই বড় সূরা দিয়ে শুরু করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো 100 আয়াতে গিয়ে মনে হয় থেমে যাবেন, কিন্তু কোথায় 100 আয়াত? 100 আয়াত তো শেষ হয়ে গেল, এক পারা শেষ হয়ে গেছে, দ্বিতীয় পারা শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় পারা চলতেছে, চলতে চলতে সূরা বাকারা শেষ হয়ে গেল। সূরা বাকারা শেষ, 2 পারারও বেশি, 2 পারারও বেশি, প্রায় 2.5 পারা। কয় পারা? 2.5 পারা শেষ। এরপরে মনে করছেন যে মনে হয় রুকুতে যাবেন, কিন্তু না, আর এক সূরা শুরু করেছেন, সূরা নিসা। কোন সূরা? সূরা নিসা শুরু করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন হয়তো কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো রুকুতে যাবেন। না না, তা তো রুকুতে যাচ্ছেন না, সূরা নিসা শেষ। এবার মনে করলেন এবার মনে হয় রুকুতে যাবেন, দেখেন যে না, এখনো রুকুতে যাচ্ছেন না। চলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, এগুলো কাল্পনিক নয়, এগুলো একেবারে বাস্তব কথা। এটা কোনো কাল্পনিক কথা নয়। আমরা মজা নিয়েছি অন্য জায়গায়, নামাজের মজা আমরা বুঝতে পারি নাই। আর যারা নামাজের মজা জানে তাদের কাছে তো আমরা আসি না, তাদের থেকে তো আমরা দূরে থাকি। আপনার ভিতরে সেই মজাটা আসবে কি করে? কি বলেন, ঠিক না বেঠিক? যে যেটার মজা বুঝে তার কাছে আসলে আপনি সেই মজা পাবেন, তার কাছে না আসলে আপনি সেই মজা কখনো পাবেন না। মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যান না, সূরা আলে ইমরান শুরু করেছেন। তৎকালীন সময়ে এভাবে কালামে পাকের তাতবিক এভাবে ছিল, আর বর্তমান সময়ে কালামে পাকের তাতবিক হলো, ধারাবাহিকতা হলো সূরা বাকারার পরে আলে ইমরান, তারপরে হলো সূরা নিসা। সূরা আলে ইমরান শেষ করার পরে 3টা বড় বড় সূরা শেষ করার পরে আবার রুকুতে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকুতে গিয়ে 3 বার আর 7 বার না, যে লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, এত লম্বা সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই লম্বা সময় আবার রুকুতে পড়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়ায় অনেকটা সময় থাকা যায়, কিন্তু রুকুতে বেশি সময় থাকা যায় না। মাথা ছিঁড়ে আসে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়ে যায়, ওভাবে থাকা যায় না। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা মাঝে মধ্যে ওই যে সালাতুত তাসবিহের নামাজ পড়তে গেলে মাজা, কোমর, পিঠ সব ধরে যায়। মাত্র 15 বার, 20 বার, 25 বার একটা তাসবিহ, তাই পড়তে গেলে আমাদের এত অবস্থা। এত লম্বা সময় রুকুতে পড়ে আছেন, রুকু করতেছেন লম্বা সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না পিছনে আরেকজন দাঁড়াইছে, তার তো খবর হয়ে যাচ্ছে, এ তো সরেও যেতে পারতেছে। আবার দাঁড়িয়ে আবার লম্বা সময় দাঁড়ায় তাসবিহ পড়তেছে, দোয়া কালাম করতেছে। আবার সিজদায় গেছেন, সিজদায় গিয়েও কিয়াম পরিমাণ সময়, দাঁড়ানো পরিমাণ সময় সিজদার ভিতরে তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ওই নবীর সঙ্গে তো আমাদের কিছু মিল থাকার দরকার আছে না নাই? কি বলে, মিল আনতে হবে। রাতের বেলা নামাজে দাঁড়াতে হবে, 20 মিনিট বরাদ্দ করেন, আধা ঘন্টা বরাদ্দ করেন। এটা যদি আপনি না করেন কেউ করে দিবে না। আজকের এই জুমা থেকে আমাদের এমন একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি না ইনশাআল্লাহ? যদি বেশি সময় না পারেন 5 মিনিট বরাদ্দ করেন। কয় মিনিট? 5 মিনিট দিয়ে শুরু করেন, দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কয়টা মিনিট চেয়েছি? 5টা মিনিট আপনি নামাজে দাঁড়াবেন।
মাত্র 5 মিনিট দিয়ে শুরু করেন। আর এর উপরে যারা উঠতে পারবেন 10 মিনিট নেন, যারা আরো পারবেন 20 মিনিট, যারা আরো পারবেন আধা ঘন্টা, যারা আরো পারবেন 1 ঘন্টা। ঘড়ি ধরে 10টায় দাঁড়ায় যান, নামাজ পড়বো 11টা পর্যন্ত পড়ে এরপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম যাবো। কথার কথা একটা অভ্যাস আসুন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর নবী, আমি তো আপনার পিছনে দাঁড়িয়েছিলাম, আমি তো মনে করেছিলাম এই বুঝি আপনি রুকুতে যাবেন, এই বুঝি রুকুতে যাবেন, কিন্তু আপনি তো রুকুতে যাচ্ছেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হুযায়ফা, তুমি আমাকে কেন বললে না তুমি আমার পিছনে আসো, তাহলে আমি সংক্ষেপ করে দিতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নামাজ আদায় করেছেন হাদিসের কিতাবের ভিতরে লেখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, নামাজ পড়তেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। আল্লাহর নবীর আরেক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পা মোবারক ফুলে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে পা মোবারক ফুলে যেত, অনেক সময় পা মোবারক ফেটে যেত। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে পা মোবারক ফুলে যেত, পা মোবারক ফেটে যেত। আম্মাজান জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার তো কোনো গুনাহ খাতা নাই, আপনার সামনের গুনাহ পিছনের গুনাহ সব মাফ, আপনার তো কোনো গুনাহ খাতা নাই, তা আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা কি আমি হব না? কি বান্দা? শুকরগুজার বান্দা। আমাদের কি শুকরগুজার হওয়া দরকার আছে না নেই? সারা রাত নামাজ পড়েন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উম্মত। আমরা সারা রাত না পারি, আমরা তো 20 মিনিট পারি। কি বলেন ভাই, সবাই একটু কথা বলেন। আমরা কি 20 মিনিট পারি না? আমরা কি আধা ঘন্টা পারি না? যারা যুবকরা আছেন 1 ঘন্টা দাঁড়ায় থাকতে মোড়ের ভিতরে, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। কি কথা বলেন? মোড়ের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা 12টার আগে ঘরে ঢোকেনি না, ওই মোড়ের ভিতরে বসতেছেন, কথা বলতেছেন, নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন। এর ভিতর থেকে আপনি 10টা মিনিট 20টা মিনিট বের করেন যে আমি যাই নামাজে দাঁড়াবো, বাসায় গিয়ে নামাজে দাঁড়ায় যান। আপনি যে সূরা পারেন ওই সূরা দিয়ে আপনি নফল নামাজ পড়েন, অভ্যাস করেন। সামনে যে দিন আসছে, আপনি হঠাৎ অসুস্থ হয়ে যাবেন, আপনি আর কিছুই করতে পারবেন না।